বাসার পাশে শুরু হয়েছে বিরাট এক মেলা। আর মেলায় যেয়ে আমরা কি এমন খেলাম যে নাক মুখ দিয়ে ধোঁয়া বের হয়ে গেল। জানতে হলে দেখতে হবে পুরা ভিডিওটি। তো গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম আমরা সবাই মিলে ইফতারের পরপরই একদম মেলায় যেয়ে দেখি মেলাটা বেশ ফাঁকা ফাঁকা, মানে তখনও কেউ আসেনি। আমরা ইফতারটা খেয়েই দৌড় দিয়েছি এবং বাসার এত কাছে, এটা হচ্ছে প্যারিস রোডের মাঠে হচ্ছে মেলাটা। আর মেলাটা এত সুন্দর লাইটিং আর এত স্টল আর খোলামেলা ছিল, খুবই ভালো লাগতেছিল। এই মাঠটা কিন্তু একসময় ছিল অনেক বস্তির মানুষজন থাকতো ঘরবাড়ি করে টিন শেড, তো সেটা উঠায় দেওয়ার পরে খোলা মাঠ ছিল যেখানে বাচ্চারা খেলা করবে। এটার নামও ছিল কি যেন, শহীদ মুগ্ধ স্মৃতি মাঠ এই টাইপের, কিছুদিন আগে নামকরণ করেছিল। হঠাৎ দেখি সেই মাঠে মেলা। এই মেলাটা নাকি ঈদ উপলক্ষে শুরু হয়েছে, মেলাটা চলবে ঈদের পরের 15 দিন পর্যন্ত। তো মেলা যে আমাদের এক্সপেকটেশন খুবই জিরো ছিল যে এই মাঠে তো কখনো মেলা হয়নি, হলে কেমনই বা হবে, কিন্তু ঢুকে তো আমরা ভীষণ খুশি। কারণ সবচেয়ে বেশি মজার পার্ট ছিল মেলায় তো বাচ্চারা খুবই এনজয় করতে চায়, সাথে আমরাও। তো মেলায় যে যেটা বেশি মজা পাই আমরা বাচ্চারা সবাই, সেটা হচ্ছে রাইড। এখানে অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের জন্য বড়দের জন্য, যেটা দেখে বেশি খুশি হয়েছি। আর খাবারের স্টল তো ছিলই, এখানে ট্রেন ছিল, ঘোড়া ছিল, বোট ছিল। বোটটা কিভাবে বানাইছে জানেন? অল্প পানি দিয়ে পুরা সুইমিং পুলের মতো করে তার মধ্যে ছোট ছোট বোট দেওয়া। তো এটা বড়রা বসতে পারবে না, তবে 4-5 বছরের বাচ্চারা, 5-6-7-8 বছরের বাচ্চারা ইজিলি বোট রাইড করতে পারবে। তারপরে আরও ছিল নাগরদোলা, তারপরে ছিল চরকি, দোলনা, অনেক কিছু, কি বলবো, স্লাইড ছিল বড় বড়, সবই ছিল বাচ্চাদের জন্য। আর এটাতে অনেক স্টল ছিল। আর এই যে কি খেলাম, যে ধোয়া উঠে গেল নাক মুখ দিয়ে। প্রথমেই আমরা এটা খেতে আসছি, কারণ স্মোকড বিস্কিট আমি কখনো খাইনি। আমার ননদ বলল খুবই মজার নাকি খেতে, মানে নাক মুখ দিয়ে একটা ধোয়া বের হয়, ওইটাই বেশি ভালো লাগে। ওয়েফারের সাথে আবার এই যে চিপসের সাথেও খাওয়া যায়, তো আমরা ওয়েফারের সাথেই খেয়েছিলাম। পরে আবার একটু চিপসের সাথেও খেলাম, তো আমার মনে হয়েছে ওয়েফারের সাথে খেলেই বেশি ভালো হয়। এই যে দেখেন, খাওয়ার সাথে সাথে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। বেশ মজা লাগতেছিল, আমরা সবাই এটা নিয়ে খুব ফান করতেছিলাম। আর মেলায় যাওয়া মানেই তো ফান। আর এখানে প্রচুর লাইটিং ছিল, খুব সুন্দর সুন্দর টাওয়ারের মতো লাইট দিছে। আমার মেয়ে তো বলেই ফেললো যে প্যারিস রোডেই আমরা হচ্ছে আইফেল টাওয়ার দেখে ফেলতেছি, প্যারিসে আর যাওয়া লাগবে না। ভালোই মজা করতেছিলাম। আর আমার ননদের ছোট মেয়েটা, সে এই ট্রেনেই 2-3 বার উঠেছে, কারণ ওর ট্রেনটাই উঠতে পারে, বাকিগুলাতে এত ভয় পায়। কি আর করা, আমরা ওকে নিয়ে উঠেছিলাম হচ্ছে ওই বড় একটা সাম্পান নৌকা আছে না, যেটা হচ্ছে কারেন্টে দোল দেয়, অনেক জোরে জোরে দোল দেয়। তো ওটাতে ওঠার পরে সে যে কি কান্নাকাটি শুরু করেছিল, সেটা দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। আর ওর সাথে সাথে আমাদের হেল্পিং হ্যান্ডও পুরো কান্না, মানে ওরা ভাবেনি যে এত দোল দিবে। কিন্তু এটা আসলে আছে, কিছু কিছু মানুষ বেশি ভয় পায়, তাদের জন্য আসলে খুবই ভয়ঙ্কর। আর এই দেখেন এখানে ফোয়ারাও আছে, কি সুন্দর লাইট জ্বলতেছে, পানির ফোয়ারা করছে। মানে মেলাটা আমাদের বাসার কাছে এত সুন্দর করবে আমরা ভাবতেই পারিনি। আমরা খুবই মজা পেয়েছি, যেহেতু আমাদের ওয়াকিং ডিস্টেন্সে। আমরা আবার যাব, কয়বার যাব জানি না, তবে মন চাইলেই চলে যাব। এখন রোজার জন্য মেলাটা বসে হচ্ছে সন্ধ্যার পর থেকে। আর আমরা সেদিন দুপুরে গিয়েছিলাম, যে দেখি টিকিটও নিচ্ছে না, এমনিই ঢুকে দেখা যাচ্ছে, কিন্তু সব খোলা না, 2-1টা স্টল খোলা। টুকটাক কেনাকাটা করা যায়, বাট দেখতে ভালো লাগে না আসলে। মেলার সৌন্দর্য রাত্রেই। আর যেহেতু বন্ধ ছিল, ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল, তো আমরা জিজ্ঞেস করে আসলাম যে কয়টায় খুলবে। তো ওরা বললো যে ঠিক মাগরিবের আজানের পর থেকেই টিকিট দিয়ে ঢোকা শুরু হবে। আর টিকিটের দাম মাত্র 20 টাকা, 10 টাকা, সরি 20 টাকা বলতেছিলাম, 10 টাকা করে পার পারসন। তো সেই তুলনায় খুবই মজা। আর এই যে এখানে এই যে এটাতে ওঠার পরে এরা যে কি কান্নাকাটি করলো, আমরা 6 জনের মধ্যে 2 জন, ছোট পিচিটা আর আমার বাসার হেল্পিং হ্যান্ড, 2টার কান্না দেখে আমাদের আরো হাসি পাচ্ছিল। কি আর করা, এটাতে খুব এনজয় করছি। আমার বলতে যে এখনো হাসি পাচ্ছে যে কি ফানটাই হয়েছিল এখানে। আসলে প্রথম যখন আস্তে দোল দিচ্ছিল তখন আর বেশি খারাপ লাগেনি, পরে যখন জোরে জোরে হচ্ছিল, এইটা একটা টিপস আছে, এটা যখন বেশি জোরে ঢেউটার মতো দিবে, তখন আপনি উপরের দিকে তাকায় থাকবেন, আকাশের দিকে তাকাইলে তখন কিন্তু আর ওইটা বোঝা যায় না। আমি জিনিসটা খেয়াল করলাম। আর এই যে দোলনা ছিল, দোলনাতে আমারও উঠতে ইচ্ছা করে, বাট এরা যে শেষ পর্যন্ত এত ঘুর দেয়, তখন আমার মাথা ঘুরে। এখন বয়স হয়ে গেছে, আমি পারি না। আমাদের বাচ্চারা উঠছিল, কিন্তু ছোট পিচ্চিটা উঠে নেয়। ওর এটাতেও ভয়, ওইটাতে ভয় পেয়ে কান্নাকাটি করে আসার পর এটাতে তো সে উঠবেই না, আরও কান্নাকাটি, সে কোনোটাতেই উঠবে না, শুধু ট্রেনেই উঠবে।
যাই হোক, ছোট ছোট হাতি হাতি ঘোড়া থাকে না, ঘুরতে থাকে, বাচ্চারা উঠে, ও ওইটা তো উঠে না, এত ভয় পায়। তো যাই হোক, মেলা তো মেলাই। আর এই যে তারপরে ঘুরে ঘুরে এই যে ছোটদের স্টলে গেলাম, অনেক জিনিস ছিল, কলম, পেন্সিল, হান্ডি পাতিল, আপনার ফ্রিজ, ওভেন, তারপরে হচ্ছে মাইক, রাইস কুকার থেকে শুরু করে সব কিছুর দোকান আছে, কাঁচের জিনিস, মানে খেলনা, অভাব নেই, মালা, কানের দুল, সব কিছুর দোকান আছে। তবে আমার খুব পছন্দের একটা দোকান আছে, দাঁড়ান একটু পরে দেখাচ্ছি, সেটাই আমার বেশি ভালো লেগেছে। আমি কয়েকটা জিনিস কিনেছি ওখান থেকে, বাট আমার ইচ্ছা আছে পরে আরও কিনবো। আর আমাদের বাচ্চারা বেশ কিছু জিনিস কিনছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল দেখে ওইটার ভিডিও করা হয়নি। 2টা টোট ব্যাগ কিনছে, তারপরে টুকটাক হাবিজাবি কিনছে, অনেক কিছু ওরা ওদের টাকা দিয়ে কিনছে, মানে ওরা সালামির টাকা সবসময় জমায় রাখে, তো কখনো মেলা বা কিছু হইলে সেগুলো দিয়ে কিনে। আর হচ্ছে ইয়ার টাকাও থাকে, টিফিনের টাকাও আবার মেয়ের বেশ ভালোই জমে, কারণ ওকে বাসা থেকে টিফিন দিই, ও বাসার টিফিনই প্রেফার করে, তারপরও মাঝে মাঝে টাকা দিয়ে রাখি, তো সেই টাকাটাও জমায়। তো ওরা ভালোই কিনছে, আবার যাবে কিনতে। আর এই যে এই স্টলটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এখানে ছিল বাঁশের, তারপরে হচ্ছে বেতের, তারপরে কাঠের, মাটির সব জিনিসপত্র। এই দেখেন মাটির ফ্রাই প্যান, মাটির সব কিছু আছে। আমি এখান থেকে অল্প কিছু কিনেছি, আবার যাব বেশি করে কিনবো। মাটির জিনিস আমার খুবই ভালো লাগে। আর সামনে পহেলা বৈশাখ আসতেছে, আপনারা সবাই যাবেন এখানে, মানে যারা যেতে পারবেন আর কি, বাসার কাছে থাকবে তারা যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। কারণ আমি আশেপাশে মাটির দোকানে যাই, এত আইটেম একসাথে দেখি না, তবে এখানে ঘর সাজানো অনেক জিনিস ছিল। যেহেতু আমার ঘর সাজানোর মতো এখন অবস্থা নাই, তাই আমি ঘর সাজানোর জিনিসের দিকে তাকাইনি। আর এটা তো সকারদের ঘরেই দেখা যায়। এই যে, আর সুন্দর সুন্দর ঝাড়বাতি, বাঁশের, বেতের অনেক কিছু ছিল। আর এই ব্যাগগুলাও ছিল ইসের, পাখা টাখা, বেতের, মানে এই যে মাটির গয়না, অনেকদিন পরে মাটির কাঠের গহনা পেলাম। আমি তো কাঠের একটা কানের দুল, তারপরে চুড়ি কিনে নিয়ে আসছি। এই যে ঝাড়বাতি, বাঁশ দিয়ে বানানো, এগুলো আমার খুবই ভালো লাগছে। এগুলা যে এত বড় একটা স্টল হবে আমি কল্পনাও করিনি। আর এইখানেই কিন্তু অনেক ঘর সাজানোর জিনিস, তারপরে আমরা ছোটবেলায় যে কাঠের পুতুলগুলা দিয়ে খেলতাম, মেলা থেকেই কিনতাম, সেইগুলাও এখানে দেখলাম। আমি তো অবাক, আমার মেয়েকে দেখাইলাম যে এগুলো দিয়ে আমরা ছোটবেলায় খেলতাম আর ছোটবেলায় এগুলা কিনতাম। এই যে বোতলের ভেতরে লাইট জ্বলে, এইগুলোর দাম ছিল মেবি 250 করে, বেশ সুন্দর, আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। এই যে এই মাটির কাঠের গহনাগুলোও খুব সুন্দর, পয়লা বৈশাখে শাড়ির সাথে, সালোয়ার কামিজের সাথে ম্যাচ করে পরা যায়। আমার ওই স্টলটা বেস্ট লাগছে। আর এটা হচ্ছে ফুলের স্টল, শুধু ফুল আর ফুল, সবই প্লাস্টিকের ফুলে ভরা ছিল। তো এই স্টলটাও ভালো লাগছে। আর এই স্টলের ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, কেন ছিল জানি না, কি এমন আছে শুধু ফুল ছাড়া। আমি ভিডিও করছি, তারপরে ওনারা বলতেছে এখানে তো ভিডিও করা যাবে না আপু। তো আমি এতক্ষণ পরে বললেন ভিডিও তো করা শেষ, তো বলতে ঠিক আছে, অসুবিধা নেই। কি একটা অবস্থা, আসলে খেয়াল করিনি। আর এই যে মেলার কোনো কিছু ভিডিও করা যাবে না এই জিনিসটা বলা ঠিক না, কারণ মেলা তো উন্মুক্ত, সবাই দেখবে, ঘুরবে, সব কিছুই হবে সেখানে, তাই না? সেখানে এত রেস্ট্রিকশন দেওয়া ঠিক না। আর এই যে মিক্সড ফ্রুট আইসক্রিমটাও মজা ছিল, অতটাও মজা লাগেনি, বাট খারাপও ছিল না, ভালোই ছিল। এই আইসক্রিমটা আমি এই প্রথম ট্রাই করছি, এর আগে অনেক ভিডিওতে দেখছি। তো দেখলাম যেহেতু মেলায় আছে, সবাই মিলে 2টা কিনে খেয়ে দেখলাম, কারোরই অত বেশি ভালো লাগেনি, হয়তো অনেক গরম পড়লে ভালো লাগবে জানি না, মোটামুটি লাগছে আর কি। এই যে এখানে ড্রাগন ফ্রুটস দেয়, পেঁপে দেয়, আরেকটা কি যেন দেয়, ভুলে গেলাম, ও আরেকটা মালটা দেয়। ভালোই লাগলো এটা খেতে, মোটামুটি, মানে খুব বেশি ভালো যে তাও না, ভালোই লাগছে, খারাপ না। মেলায় ঘুরতে ঘুরতে একটু আইসক্রিম খাইতে ইচ্ছা করলে এটা খাওয়া যেতে পারে, অত খারাপ লাগবে না। আর এই যে এখানে বোট রাইড, এই যে ছোট ছোট বাচ্চারা, এই দেখেন, যেসব বাচ্চারা একটু হ্যান্ডেল ঘুরাইতে পারবে তারাই, এটা পুলের মতো করে নিয়েছে, অনেকগুলো বোট, এই যে বাচ্চারা ঘুরাচ্ছে আর খেলতেছে। পানি কিন্তু এখানে হাঁটু পানি। যাই হোক, এটা বেশ ভালো লাগছে। এখানে টিকিট হচ্ছে 100 টাকা, আর সব টিকিট, রাইডের টিকিট হচ্ছে 50 টাকা পার পারসন। এই যে আমাদের বাসার পিচ্চিটা আবারও উঠলো এসে, আর এই যে স্লাইড এসে উঠতে চায় বাচ্চাটা, আর বাকি 2টা তো বড় হয়ে গেছে, ওরা উঠে না এগুলাতে। আর ও উঠতে চাইলো, কিন্তু এত বড় স্লিপার দেখে কাছে যেয়ে আবার ভয় পায়, বাচ্চাটা একটা ভীতু হয়ে গেছে। মেলায় ঘোরাঘুরি শেষ প্রায়, এই যে ঘোরা শেষে
যেটা না খেলেই নয়, চটপটি, দই ফুচকা আর হচ্ছে নরমাল ফুচকা। আর আমাদের পিচ্চিটা কিছু খায় না দেখে একদম শুধু শুধু ফুচকা দেওয়া হয়েছে ও যাতে ও খেতে পারে। তারপরে এই যে মেলায় ঘোরা শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কাছে থাকলে দেখতে আসবেন। আল্লাহ হাফেজ।